একদিন এক গভীর বনে এক চাষি যাচ্ছিলেন গরুদের জন্য ঘাস সংগ্রহ করতে। হঠাৎ তিনি দেখতে পান এক চিতা ঠিক গর্তে আটকে আছে। চিতাটির কাতর কণ্ঠে বলল, ও চাষি মশাই, আমাকে এই গর্ত থেকে বের করে দিন। আমি প্রতিজ্ঞা করছি আপনাকে ক্ষতি করব না। চাষি কিছুটা বল পেলেও দয়া করে চিতাকে গর্ত থেকে তুলে দেন। কিন্তু গর্ত থেকে বের হওয়ার পরে চিতার থেকে লোভ জাগে। সে বলে, আমি তো এখন অনেকক্ষণ না খেয়ে আছি, তোমাকে খেয়ে ফেললেই তো মজা হবে। চাষি অবাক হয়ে বলল, তুমি তো বলেছিলে আমাকে ক্ষতি করবে না। তা ঠিক, কিন্তু আমি তো জানবো না আমার প্রতিজ্ঞা মানার দরকার নেই। চাষি তখন বলল, আচ্ছা, অন্তত তিনজনের কাছে বিচার চাই। যদি তারা বলে তুমি আমাকে খেতে পারো, তাহলে খেয়ে নিও। চিতা রাজি হয়। তারা প্রথমে যায় এক কাঠুরের কাছে। চাষি সব ঘটনা খুলে বলে। কাঠুরে বলে, মানুষ তো গাছ কেটে ফেলে, প্রকৃতিকে ধ্বংস করে। আমি বলি, চিতা যদি খেতে চায়, চিতার মুখে হাসি ফুটে ওঠে। চাষি হতাশ হয়ে বলল, আরো দুজন বাকি আছে। তারা যায় বনের এক প্রাচীন চাষির কাছে। চাষি সব শুনে বলেন, মানব জাতি নিজের স্বার্থে পশু পাখি মেরে ফেলে, প্রকৃতিকে হিংসা করে। তিনি দয়া করেছে, কিন্তু চিতার প্রকৃতিও মেনে নেওয়া উচিত। তিনি বলেন, তবে আমি শেষ সিদ্ধান্ত নেব না। একজন শিশু ও একজন প্রচুর বিচার শুনে তারপরেও বলবে। তারা এক বাচ্চা মেয়ে ও তার প্রিয় ছাগলের কাছে যায়। মেয়ে মনোযোগ দিয়ে শুনেন, তারপর বলে, আমরা ঘটনা দেখে বুঝতে সাহায্য, তুমি আবার গর্তে যাও। চিতা দাদা, তুমি গর্তে কিভাবে চাষি তোমাকে বাঁচাবে? চিতা গর্তে নেমে যায়। মেয়েটি এসে বলে, এবার ওকে আটকে রাখে, ওর বিশ্বাস ভঙ্গ করা উচিত। চাষি বলেন, চিঠির বিচার উচিত। তারা যারা উপকারীর ক্ষতি করে তাদের দয়ালু হতে নেই। এই চিতা আবার শিখব। উপকারী শ্রেণীদের বিশ্বাস ভূতবাচার করা মহাপাপ। চাষি ফিরে যায় তার গুরুদের কাছে। আর চিতা গর্তে বসে বুঝতে পারে শিক্ষা জীবনের সবচেয়ে বড়